এখন ইউ হ্যাভ টু টেক কেয়ার, একটু অবজারভেশন থেকে সাবধানে থাকতে হবে। আর নিজেকে রক্ষা করা কিন্তু রাজনীতির একটা অংশ। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পলিটিক্স। ফিজিক্যালি নিজেকে সেভ করতে হবে, হ্যাঁ, ওইটা করতে হবে। ইউ হ্যাভ টু টেক, ওইভাবে সাবধানে থাকতে হবে। আমরা আছি, উই আর অলওয়েজ শুরুর উপরে যে এই অত্যাচার, এই নির্যাতন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গণ অধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নূরকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক বন্ধুরা, গতকালকে ছাত্রলীগের হামলার শিকার হয়ে এখন মহা বিপদে পড়ে গিয়েছেন বিপি নূর। দর্শক বন্ধুরা, সেই সকল ঘটনাকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে আসলে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেই সাথে বিপি নূরের সাথে দেখা করে তিনি বিপি নূরকে যে বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই সকল ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপি নূরকে কি বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে থাকি। কি বলছে ডাক্তার বলছে ওই সিটি স্ক্যান করিয়েছে, বিভিন্ন জায়গায় পিন দিয়ে ইন্টারনাল ইনজুরি নাই তো? ইন্টারনাল ইনজুরি নেই তো? মাথার মধ্যে আছে। মাথার মধ্যে আছে মানে কি ইন্টারনাল ইনজুরি আছে? ডাক্তার সাহেবকে খবর দিতে। ডাক্তার কে আছে? যাও দেখি এখানে আছে। কাইন্ডলি একটু বলেন। তোমার মেইন ইনজুরিটা মাথায়, মানে থেতলা নিজে কানে রেছে। হ্যাঁ, এই যে ডাক্তার আসছে। জি প্লিজ সামনে কাইন্ডলি কি আপনার ইনজুরিটা কোথায়? ওনার ইনজুরি হচ্ছে উনি তো মাথায় ব্যথা পেয়েছে। এখন আমাদের এখান থেকে স্ক্যানিং করছেন? সিটি স্ক্যান উনি একটা করে এসেছে। আমাদের এখানে আজকে সন্ধ্যার সময় স্যার এসে রিপোর্টটা আরেকবার রিভিউ করবে। রিভিউ করে ওনাকে 24 ঘন্টা অবজারভেশন রাখা হবে। প্রাথমিক রিপোর্টে কি পেয়েছেন আপনারা? প্রাথমিক রিপোর্টে তেমন বড় কোনো সমস্যা দেখা যায় নাই, শুধুমাত্র যে ভিজিবল ইনজুরিগুলো আছে। ক্লটিং নাই তো? এক্সটার্নাল ইনজুরি বেশি। হ্যাঁ, এক্সটার্নাল ইনজুরি যতটুকু আছে। এখন ইউ হ্যাভ টু টেক কেয়ার, একটু অবজারভেশন থেকে সাবধানে থাকতে হবে। আর নিজেকে রক্ষা করা কিন্তু রাজনীতির একটা অংশ। দ্যাট ইজ অলসো এ পার্ট অফ পলিটিক্স। ফিজিক্যালি নিজেকে সেভ করতে হবে, হ্যাঁ, ওইটা করতে হবে। ইউ হ্যাভ টু টেক, ওইভাবে সাবধানে থাকতে হবে। আমরা আছি, উই আর অলওয়েজ না না, ওটা হচ্ছে রোমান্টিসিজম বেশি করা যাবে না, কিন্তু পলিটিক্সে জিততে গেলে কিন্তু সব ঠিক রেখে চলতে হবে। এটা মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আর কি, হ্যাঁ, সাবধানে থাকতে হবে। ইউ আর এ টার্গেট, সুতরাং ইউ শুড বি ভেরি কেয়ারফুল। দোয়া করি, ভাই প্লিজ কথা বলুন। ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং এখন রাজনৈতিক নেতাদের উপর তারা আক্রমণ। আমরা এর আগে লক্ষ্য করলাম আমাদের কর্মসূচির দিনে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে, পুলিশ নির্যাতন চালিয়েছে, এবং একই সঙ্গে সারা ঢাকায় সেই দিন আমাদের নেতা কর্মী, মহানগরের নেতা কর্মীদের উপরে একইভাবে মাওবাদী সন্ত্রাসীরা এবং পুলিশ একসাথে যৌথভাবে শারীরিক অত্যাচার নির্যাতন করে। গতকাল নুরুলের সঙ্গে যারা ছিলেন তার সহকর্মীরা, তাদের উপরে আক্রমণ, এই একই ধারাবাহিকতা। আজকে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠছে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই সময় ফ্যাসিবাদের যা চরিত্র, সেই সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, নির্যাতন করে তারা এখান থেকে বেরিয়ে আসতে চায়। জনগণের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা দমন করতে চায়। একই সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মীর বিরুদ্ধে মামলার যে রায়, সেটাও তারই কিন্তু আরেকটি পদক্ষেপ, যেখানে তারা
এই ধরনের সন্ত্রাস করে ভয় দেখিয়ে মিথ্যা রায় দিয়ে সাজানো রায় দিয়ে ফরমাসি রায় দিয়ে সাজা দিয়ে জেল জুলুম করে তারা এই আন্দোলনকে দমন করতে চায়। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো আন্দোলনই দমন করা সম্ভব হয় না। আজকে জনগণ জেগে উঠেছে। আমি বিশ্বাস করি নুরুর উপরে যে এই অত্যাচার, এই নির্যাতন, বাবুর উপর যে আক্রমণ, কোনোটাই বৃথা যাবে না। জনগণের বিজয় অবশ্যই শিখতে হবে। আমি নুরুর উপরে এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। স্যার, আরেকটা বিষয়, যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে মার্কিন পদ্ধতিতে নির্বাচন হবে তার রাজনৈতিক দলগুলি নির্ধারণ করবে। যদি সংবিধান অনুযায়ী হয় তাহলে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশীদারমূলক নির্বাচন করতে হবে। আমরা তো কার কে বললো না বললো সেটা তো আমাদের বিষয় না। আমরা জনগণের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনটা, আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে যে এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে, সেই কারণে এখন জনগণের দাবি হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, একটি নতুন সরকার অর্থাৎ নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা নতুন নির্বাচন কমিশন গঠন নির্বাচন করতে হবে। এটা নিয়েই আমরা এখন আন্দোলন করতে দাবি করছি। সুতরাং কে কী বলো না বললো তাতে এখন জনগণের এই আন্দোলনকে দমন করা যাবে। আজকে বিএনপির মহাসচিব তিনি নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন এবং তার খোঁজ খবর নিয়েছেন। নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এবং ডাক্তারের সাথে কথা বলেছেন। ডাক্তারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 24 ঘন্টা অবজারভেশনে তাকে রাখা হয়েছে। আপনারা দেখেছেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরুল হকের উপর কিভাবে হামলা করা হয়েছে। যারা হামলা করেছিল তাদের হাতের মধ্যে এক ধরনের আংটি ছিল, চাবি ছিল এবং তালা ছিল। সেই তালাগুলো দিয়ে তারা নুরুল হকের কানে, মাথায়, চোখে, পিঠে সব জায়গায় তালাগুলো হাতের মধ্যে ঢুকিয়ে তারা আঘাত করেছে এবং সেগুলো ইত্তেফাক থেকে শুরু করে সমকাল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেগুলো সেই ভিডিওগুলো প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা যেহেতু বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছি এবং সমমনা দল হিসেবে আজকে বিএনপির মহাসচিব সহ বিএনপির প্রতিনিধি দল তারা এসেছিলেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপির মহাসচিব এবং বিএনপিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে নুরুল হক নূরকে দেখতে এসেছেন এবং সামগ্রিকভাবে খোঁজখবর রেখেছেন। গতকাল যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছিল, আপনারা দেখেছেন যে ডিবি পুলিশের পক্ষ থেকে একটি বক্তব্য এসেছে। ডিবি প্রধান গতকাল একটি বক্তব্য দিয়েছিলেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে গণ অধিকার পরিষদের নেতা ডাকসু সাবেক বিপি নুরুল হক নূরকে নিয়ে এমন কিছু বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিও দেখে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কি সত্যি বিএনপির নেতারা সত্যি উদীয়মান? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সকল কার্যকলাপগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।